দুরুম দুরুম অঙ্ক করি এলাম এটা। এই লেখা বোঝা যায়, দেখা যায়? আচ্ছা, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত কেজি এবং এত কিলোমিটার। এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এত, সব আমরা জানি, তাহলে লেখা আছে। অনেক কিছু মহাকর্ষ ধ্রুবক এত, এটাও আমরা জানি। এর পৃষ্ঠ থেকে একটি উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায়। অনেক কিছু পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে। মানে পৃথিবী পৃষ্ঠে আছে, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু, একটা পৃথিবী পৃষ্ঠে একটা গ্রহের ওজন আছে, মনে কর যত একটা কত এম। তো এটারে কত উচ্চতায় তুললে, এম থেকে তোর উচ্চতায় তুললে তো ওজন কমতে থাকে, 80% হবে, 80%। মানে ওজন কমবে 80% থাকবে 100%। হ্যাঁ, আমি উচ্চতা নির্ণয় করা হয়েছে। এই শর্ত মতে কি দিয়ে আছে, শর্ত 80% হবে, তাই না? তার মানে কি, যে এই গ্রহের ওজন কত হবো, ওজন হবো 80% অফ, এই যে যখন পৃষ্ঠে থাকে পৃষ্ঠের ওজনের। বা এটার কি লেখা যায়, বা এটা যদি এম লেখা দেই, এম ডাব্লিউ ইকুয়াল কত হবো, এম জি প্রাইম সমান সমান 80 রে কত লেখা যায়, 80/100 ইন্টু এম জি। এটা লেখা যায় নি? আচ্ছা, জি জি প্রাইম, এম এম কাটা, জি প্রাইম না, এটা ওকে ওকে। তিনি কি হবো, অতএব জি প্রাইম ইকুয়াল 0.8 জি। শেষ। আমরা শর্ত পেয়ে গেলাম গা। তখন আমি কইছে কত উচ্চতায়, তো ওই যে উচ্চতাটা হয় যে, দেখো এই উচ্চতার সূত্র খালি সরাসরি বহে দিবি। কোনটা কইছে, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে কত উচ্চতায়, তার মানে পৃথিবী থেকে 8 মিটার উচ্চতায়, এইচ এর উচ্চতা, এই যে সূত্র হয়েছে এটা, এই সূত্র থেকে এটা আইছে। তো তুই চাইলে এই যে পরীক্ষার মধ্যে এই যে আর এই যে আর এই যে আর এই যে দিছে হুদা, এটা একটা 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 ম্যাথের অংশ, বুঝলি? চট্টগ্রাম বোর্ড 2019 আইছে একটা ম্যাথের অংশ, আর অঙ্ক করণ না। আমি খালি এই সূত্র রিলেটেড যে অঙ্ক আছে, আরে এই সূত্র রিলেটেড যে অঙ্ক আইছে আমি এটা পড়াইতেছি। তো কি জানি নির্ণয় করবো আমরা, এই যে এই সূত্র থেকে জি প্রাইম সমান সমান কি, আর আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। এটা থেকে মডিফাই করে করলে কি হয়, এইচ, বা এই সূত্রটা লিখে বাদে এটা লিখিস, বা এইচ ইকুয়াল জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। তো রুট ওভার জি বাই জি প্রাইমের মান কত, জি প্রাইমের মান হচ্ছে 0.81 মাইনাস ইন্টু আর। এই ক্যালকুলেশন করে যত হয় যত। আমাদের ক্যালকুলেটর ঠিক করছি, কিন্তু এর ডিসপ্লেতে সমস্যাটা, ক্যালকুলেটর কিনা লাগবে। এটা আমি ক্লাস 8 থাকতে কিনছিলাম। আই সাউন্ড নাই নাকি ব্যাটারি, আমি জিনিসের যত্ন করি, নাকি ব্যাটারিটাই ভালো না বুঝি না। সেটা আমি আবার খুলুন, যখন মরে গেছে গাড়ি একটু ময়না তদন্ত করা লাগবে। এই এটা মানায়। আচ্ছা, তো এটা মানাইবো, এটা হচ্ছে এত কিলোমিটার। করে দিবি answer। ভারতে টাটা কোম্পানি, কোম্পানি না কোম্পানি, কোম্পানির শ্রম, ভারতের টাটা কোম্পানির শ্রমিকগণ, কোম্পানি, ভারতের টাটা কোম্পানির শ্রমিকগণ একটি খনিতে
কয়লা উত্তোলনের জন্য খনিতে নামলে সবাই বেশ হালকা অনুভব করে। কিসের জন্য? কারণ যে নিচের দিকে যাবার থাকি জি এর মান কমে জায়গা, পরে ওজন কমে জায়গা। এই তথ্য কোম্পানির ইঞ্জিনিয়ারকে জানালে তথ্যটি কতটা সঠিক তা যাচাইয়ের জন্য সার্ভে করেন। যেখানে পৃথিবীর ভর দেয়া আছে এত, মহাকর্ষীয় ধ্রুবকের মান দেয়া আছে আমরা জানি। তো খনির ভেতরে যে গভীরতার, তুই জানোস তার নিয়ে, যে না জানে তার কাছে অনেক কিছু। গভীরতার, খনির ভিতরে যে গভীরতায় গৃহ শ্রমিক নিজেদের ওজনের 50% অনুভব করবে তা নির্ণয় করো। মানে ওজন যার ধর যেটা 50 নিউটন, হ্যাঁ অনুভব করবো 25 নিউটন। যে গভীরতায় গেলে, মানে এর আগের বার চাইছে উচ্চতা, এবার চাইছে গভীরতা, এটা নির্ণয় করবার বেশি। তোর পারার কথা রে। এই যে আমি শর্ত লিখি, শর্ত কি হবো? শর্ত যে ডাব্লিউ সমান সমান 50% অফ ডাব্লিউ নির্ণয় করবো। যে একেবারে লিখুন এম জি, হ্যাঁ 0.5 এম জি, কত হবো? জি ইকুয়াল 0.5 জি। খালি ওটা খালি এবার, এর আগে আমরা উচ্চতা নির্ণয় করছিলাম, এবার খালি কি হবো? গভীরতা নির্ণয় সূত্রটা হবো। শেষ। ক নাম্বার করবি? তো ক্ষতি কি কইছে ক নাম্বারে? খনির ভেতর সম্পূর্ণ ওজনহীন অনুভব করা সম্ভব কিনা। মানে তোর ওজন সম্পূর্ণ ওজন হবো গোল্লা। সম্পূর্ণ ওজনহীন মানে কি? মানে যে জি, এই যে মানে এই যে জি প্রাইম ডাবো, এই যে জি নতুন যে জি প্রাইম ডাবো, এটা কি হবে? শূন্য। বুঝলি? তো আমরা এই যে ইয়ের যে গভীরতা, তাহলে গভীরতার সূত্রটা কি জানি? এই যে জি প্রাইম ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, এটা না সূত্র? জি প্রাইম 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। হ্যাঁ, বা এটারে যদি একটু মডিফাই করি, তো এইচ ইকুয়াল কত? 1 মাইনাস জি প্রাইম বাই জি ইন্টু আর। তো আমাকে এই জায়গা থেকে কি এর মান শূন্য কইছে? জি প্রাইমের মান শূন্য। জি প্রাইমের মান শূন্য বহাইলে কত হবো? শূন্য ভাগ এত হতে কত হবো? শূন্য হতে 1 বিয়োগ শূন্য মানে ও তো ইনফিনিটিতে 1 থেকে, আরে ই হবো এই শূন্য তো মনে হয় নিচে থাকলে ইনফিনিটি হয় মনে হয় তো। আর এই জায়গায় 1 আইবো, তো 1 ইন্টু মানে 0 আইবো, 0 বিয়োগ 1 মানে কত? 1, 1 ডাইরেক্ট নগে গুণ করলে কত? 12। মানে এইচ ইকুয়াল আর মানে কি? হ্যাঁ এইচ ইকুয়াল আর মানে উচ্চতা একদম পৃথিবীর ব্যাসার্ধের সমান হবো। মানে একবারে পৃথিবীর যদি কেন্দ্রে যায় তাহলে কি হবো? মানে যে পৃথিবী আছে, যে হ্যাঁ তুই যদি এই যে এত কিলোমিটার যদি গর্ত করস তাহলে মোটামুটি কেন্দ্রে যেতে পারবি। হ্যাঁ অনেক, এক জায়গায় এক পদার্থ থাকা পারে, এক জায়গায় তো চাপ গইলা যাবি গা বলতে এতটুকু গর্ত করা সম্ভব না, কারণ মাটির চাপের কারণে মাটি ধইসা যাবো গা, ভেঙে পড়বো, বা নিচে তো পানি পুনি আছে। ফাও ফেসাল পারিস না। শেষ। এই বুঝছিস, এটা হচ্ছে খ নাম্বার। কোনো প্রশ্ন আছে? আর অঙ্ক করা মন তো ই নেই, অঙ্ক তুলি নাই তুললে এখন না। এই যে আইসি ছটার সময়, মাগরিব আজান দিছে, রুমে আইলাম। কি করছি এত তাড়াতাড়ি? অঙ্ক আমি সকালবেলা উঠাইছি, দুইটা। আর না রে, খাই নাই।
এইলাম কইলাম 6টায় আইছি 6:10 ক্লাস নিছি এটা খাম কমবে। কথা দিলে কথা রাখার লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কিন্তু অনেক মানুষ আছে কথা দিয়ে কথা রাখা পারে না। শক্তি নিয়োজিত করে উপরের দিকে 2 ফুট 2 ফুট উঠতে পারে চাঁদের চাঁদের পৃষ্ঠ থেকে কতটুকু, রেকর্ডটা অফ করে রাখি, মনে বোঝে কত কঠিন। একজন নভোচারী তো চিনস? হ হ একজন নভোচারী অ্যাস্ট্রোনট একজন অ্যাস্ট্রোনট পৃথিবীতে তার সম্পূর্ণ শক্তি নিয়োজিত করে উপরের দিকে 2 ফুট উঠতে পারে, মানে ফাল মারে চাঁদের পৃষ্ঠ থেকে কতটুকু উপরে লাফিয়ে উঠতে পারে। চাঁদের পৃষ্ঠে যায় এটা লাফ দেয় কতটুকু উচ্চতা ওটা করো। যদি চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 হয় এবং ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 2/3 হয়, এই যে ঘনত্ব যে আছে তাই না, আর ব্যাস যে আছে তার মানে কি, যে আমরা জানি পৃথিবীর বই যে 4/3 পাই রু জি আর ই, ই মানে কি পৃথিবী, ই মানে পৃথিবী, এটা দিলাম 1 নং। অন্তে চাঁদেরটা নির্ণয় করি, জি অফ এম কত হবো 4/3 পাই রু এম জি আর এম, এটা কত হবো 2 নং। এই বিষয়টা এখন আমরা যদি 2 এর 1 দিয়ে ভাগ দিই, 2/1, তুই চাইলে 1/2 করা পারস, কত হবো জি এম বাই জি সমান সমান কাটাকাটি করি, কাটা 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 কাটা, তারপরে রু ই আছে তাই না, এটা কাটা তো উপরে রইল কি, উপরে রইল রু এম বাই আর এম ডিভাইডেড বাই রু ই বাই আর ই। এখন কি কইছে, ঘনত্ব কত, পৃথিবীর ঘনত্বের 2/3, 2/3 পৃথিবীর ঘনত্ব আর ই, আর ভর কইছে 1/4, তার মানে কত, তার মানে আর ই ডিভাইডেড বাই 4, আর এনে কত হবো রু ই আর কত হবো আর ই। দেখ বুঝছিস কিনা? ও এই যে আর ই বাই 4 হয়েছে কি নিয়ে, কারণ এই যে কি চাঁদের ঘনত্ব কি কইছে, চাঁদের ব্যাস কি কইছে, পৃথিবীর ব্যাসের 1/4, কি কত, আরে ব্যাস কইছে না ব্যাসার্ধ কইছে, ব্যাস কইছে না 1/4, তাহলে কত হবো, আমি ভুল করছি, এই যে ই হবো, তাহলে হয়েছে যেটা তোর সত্যি, তারপর বেজাল, তাহলে আবার 2 দিয়ে ভাগ দেন না, এসা তাই ব্যাসার্ধ লিখে দিই, ব্যাসার্ধ সহজ করলাম। আরে ব্যাস করলে একই তো, গরম যাচ্ছে, ব্যাস দিয়ে কর, ব্যাস দিয়ে করলে তো ব্যাসার্ধরে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, তাহলে একটু জটিল হয় বিষয়, আচ্ছা তুই দিয়ে কর, ব্যাসার্ধ দিয়ে কর, কি জানাস, ব্যাস দিয়ে তুই করিস তোর এইটা, তুই কত এত, তো এটা কাটাকাটি করিস, এটা কাটলে কত হয় 2, কত হয় 3, 1/6, অতএব কি হয় 1/6, কত হয় এই যে আর এটা কাটা, কত হইব জি বাই জি এম সমান সমান কত হবো, এনে কাটলে 1/6 হয়, 1/6 কত হবো 1/6 জি, বুঝছিস? আচ্ছা তুমি যদি বুঝে থাকো
তাহলে এখন আমরা কি নির্ণয় করলাম? এখন তাহলে আমরা কি নির্ণয় করবো? নির্ণয় করবার কইছে কি কতটুকু লাফে উঠতে পারবে, লাফানি মানে কি উচ্চতা। আচ্ছা, এই যে সূত্র তাহলে এই যে ই বইবো, এই যে এটা ই সূত্র বইবো, দুইটা সূত্র মেরে দিই। যেটা দেখ, একটা মানুষের ভর আছে তাই না? ধর একটা মানুষের ভর তো পৃথিবীতে জেনে গেলেও ভর যাবো, চাঁদে গেলে ভর তো একই হবো তাই না? ওজন তো চেঞ্জ হবো, ভর একই হবো না? হ্যাঁ, ভর একই থাকে। তো ভর একই থাকলে তাহলে হইছে যেটা, আর উচ্চতা যদি মনে কর ধরলাম যেটা দুই ক্ষেত্রে ওই যে ভর যদি একই থাকে তো ধরলাম দুই ক্ষেত্রে একই পরিমাণ উচ্চতা ই করা পারবে, মানে হচ্ছে যেটা তোর কাজ করার ক্ষমতা যেটা আছে, কাজ করার ক্ষমতা ডাব্লিউ ইকুয়াল কি ওই যে মানে ওটাকে কি কয় জানি, গতিশক্তির বিভব শক্তি কয় যে ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ আছে না একটা সূত্র, বা ডাব্লিউ এর তো ই ধর, ই ইকুয়াল ই এম, এম জি এইচ, এটা সূত্র আছে না ওই যে আমরা পড়ছিলাম না, গতি শক্তি সমান হাফ এম বি স্কোয়ার আর বিভব শক্তি সমান ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই যে একজন ব্যক্তি যদি মনে কর পৃথিবীতে তার বিভব শক্তি যতটুকু ও যদি স্বাধীনে যাস তার বিভব শক্তি একই হবে। কিসের জন্য? কারণ তার ভরে কি আছে, তার যদি অভিকর্ষ ত্বরণের কারণে বিভব শক্তিটা এটা ভিন্ন হয়ে পারে। তো অভিকর্ষ ত্বরণের মানতে যায় কন্ডিশন দিয়ে আছে, এবং সে যদি একই পরিমাণ অভিকর্ষ ত্বরণ থাকে তো একই পরিমাণ কাজ করা পারে। তো যেহেতু তোর অভিকর্ষ ত্বরণ ভিন্ন, ধরে নিলাম আমরা অভিকর্ষ ত্বরণ একই, কারণ ব্যক্তি যেহেতু এক, এজন্য তোর এম জি এইচ সমান সমান কি হবো, এম জি এম এইচ এম। তো এই জায়গা থেকে এখন এই দুটার কন্ডিশন দিয়ে আছে, তো আমরা এই জায়গা থেকে খালি এইচ এর মান নির্ণয় করবো। তো আমরা যে চাঁদে যত উচ্চতায় উঠা পারবো বিভব শক্তি, তো কি হবো, জিই বাই এইচ সি বাই জি এম সমান সমান, এই দুটার কন্ডিশন দিয়ে আছে না, এই দুটার কন্ডিশন কত, এই যে জিই ডিভাইডেড বাই 1/6 জি ইন্টু এইচ। তো জি জি কাটা থাকে কি থাকে, এটা যদি উল্টিয়া দেয় তে কত হবো, জি এম সমান সমান 6 এইচ, মানে এইচ এর মান কত পৃথিবীতে, কত 2 ফুট উচ্চতা হতে পারে, 6 × 2 ফুট হতে পারে পৃথিবীতে, চাঁদে কত হবো, 12 ফুট। দেখ বুঝছিস কিনা ফুট। আচ্ছা, তো চাঁদে হবো 12 ফুট উচ্চতা উঠা পারবো, এই একটু একটু কনসেপচুয়াল কিন্তু কমন। অনেকগুলো টার্ম খাটাইছি। এই একটা একটা ম্যাথ এইচ ডাব্লিউ দিয়া সেইটা দিই, হ্যাঁ। আচ্ছা, তো ক্লাস এই পর্যন্তই, আমি একটা ম্যাথ এইচ ডাব্লিউ দিতেছি, মিস্টার লামিয়া লিখে দিতেছি, আর আমি বাড়াইতেছি না, তুমি ওইটা এইচ ডাব্লিউ করবা, না পারলে তো আমি আসছি।